মেয়েদের জীবন কি অদ্ভুত জীবন, তাই না? সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে যেতে হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমি মালিহামনি আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে। তো বাজার থেকে কি আনছে তো সেগুলোই আমি এক এক করে বের করে দেখতেছিলাম। তো বাজার থেকে কিন্তু ইলিশ মাছ, চিংড়ি মাছ, কচুর ছড়ি, তারপর হচ্ছে সিম, এগুলোই এনেছিল। তো সেগুলোই আমি বের করে নিলাম। এরপর হাঁসকে খাবার দিব। আর এই তো এটা হচ্ছে আমার হাঁসের সুইমিং পুল। এটা কালকে আপনাদের ভাইয়া আর আমি মিলে বানিয়েছিলাম, কারণ আমাদের হাঁসগুলো পানির অভাবে অনেক খারাপ অবস্থা হয়েছিল। তাই ভাবলাম তাদেরকে গোসল করার জন্য এটা করে দিই, সেজন্য আমরা দুজনে মিলে এটা করেছিলাম। তো আমার কিন্তু অনেকগুলো হাঁস, তো এখানে কিন্তু সবগুলো নেই, এখানে 4টা হাঁস আছে আর বাকিগুলো কোথাও যেন গেছে। তো এই তো এখন কিন্তু মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করব। তো এই তো আমি কিন্তু রান্না করতে চলে আসছি। আর ইলিশ মাছ হচ্ছে আমার অনেক পছন্দের একটা মাছ। আর এটা যদি কচুর ছড়ি দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই তরকারিটা আমার অনেক পছন্দের একটা তরকারি। আর এই তো আমাদের বাড়ির কাজ কিন্তু এই পর্যন্ত হয়েছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ার চাকরি, মানে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু তার এখানে পানি দিতে হয়, দেখাশোনা করতে হয়। সে কিন্তু পানি দিচ্ছিল আর আমি এদিকে রান্নাটাও সেরে নিচ্ছিলাম। আর আমার একটু তাড়া আছে, আমি আজকে আমার বাবার বাড়িতে যাব, সেজন্য আপনাদের ভাইয়ার জন্য তাড়াহুড়া করে রান্না করে রেখে যাচ্ছি। তো এই তো আমার কিন্তু এই তরকারিটা অনেক পছন্দের। তো আপনারা ইলিশ মাছ কে কীভাবে রান্না করেন তো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো সব শেষে কিন্তু আমি দুধ বসিয়ে দিলাম, দুধটাও জাল করে নিব। আর এই তো আমার কিন্তু রান্নাবান্না সব কাজ শেষ। এখন কিন্তু আপনাদের ভাইয়া আর আমি খাবার খেতে বসছি। তো আজকে একটা তরকারি রান্না করেছিলাম খুব তাড়াহুড়া করে, আর ফ্রিজে কালকের তরকারি ছিল সেগুলো দিয়ে আজকে চালিয়ে দিলাম। তো খাবার শেষ করে আমি কিন্তু গোছগাছ করে নিব, রেডি হয়ে নিব। আর ওইদিকে আপনাদের ভাইয়া গাড়ি এনে বাসার সামনে দাঁড় করে রেখেছে। তো এই তো আমি কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়ি। আর আজকে কিন্তু আমি একাই চলে যাচ্ছি, আপনাদের ভাইয়া যাচ্ছে না। সব সময় আপনাদের ভাইয়ার সাথেই যাই, তবে আজকে সে একটু ব্যস্ত, সেজন্য একাই চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সিংগাইরের রুট। তো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, তবে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়, সেজন্য আমার অনেক ভয় লাগে। তো আমি কিন্তু বাড়িতে এসেই আগে খালাকে দেখতে চলে আসছি। আর এসেই দেখি বাড়ির গরুর দুধ পানিয়েছে। তো এখান থেকে যাওয়ার সময় দুধ নিয়ে যাব। আর এই তো দেখুন আমার খালার মুরগি খাঁচার ভিতরে আটকে রেখেছে। তো আমার কিন্তু মুরগি অনেক ভালো লাগে, আর ছোটো বাচ্চাগুলো তো আরও বেশি ভালো লাগে। তো এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো বাড়িতে আসলে কেন যেন মনটা অনেক ভালো হয়ে যায়, আর ভালো হবেই না বা কেন। এরকম সবুজ শ্যামল প্রকৃতি কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই তো আমাদের বাড়িতে কিন্তু সব রকম সবজি গাছই আছে। আমার মা খালা খুব কম বাজার থেকে সবজি কিনে খায়, তারা বাড়িতেই গাছ লাগায়, তো সেগুলোই খায়। আর এটা হচ্ছে আমার খালাদের বাড়ির বিড়াল। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।